আমের মৌসুমে চমৎকারভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন আম ডাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আম ডাল রান্না করা যায়। স্বাস্থ্যকর এবং খুব সহজে রেসিপিটি কিভাবে তৈরি করা যায় আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি ডাল রান্না করব। ডালের পাতিলটা অবশ্যই একটু বড় হতে হয়, তা না হলে যখন ডাল সেদ্ধ হয় তখন ডাল পড়ে যেতে পারে। এখন এই ডালগুলো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিব। যেহেতু 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি, 3 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর ডাল সেদ্ধ করার সময় এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া আর 2 থেকে 3টি কাঁচামরিচ। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট চুলার আঁচটা মিডিয়াম করে সেদ্ধ করে নেব। এছাড়াও এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি, তাহলে রসুনের একটি ফ্লেভার বের হবে। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি একটি কাঁচা আম উপর থেকে খোসা ছড়িয়ে স্লাইস করে টুকরো করে কেটে নিচ্ছি। আস্ত আমটা আমি দিব না, আম থেকে 3 থেকে 4 টুকরো পরিমাণ স্লাইস করে আমি দিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর ঘুটুনির সাহায্যে আপনারা ঘুরতে পারেন অথবা নাড়াচাড়া করেও চামচের সাহায্যেও ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এদিকে ডাল যখন খুব ভালো করে মিশে গেছে এবং ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি যে আম টুকরো করে পরিষ্কার করে রেখেছিলাম এই আমের টুকরোগুলো 4 থেকে 5 টুকরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ আমের বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এবার জাস্ট এক বলক আসার পর আমি অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি বাগার, অর্থাৎ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে গোল্ডেন কালার, তখন আমি এই পেঁয়াজটাকে দিয়ে দিব ডালের মধ্যে। এদিকে পেঁয়াজ যখন ভাজতে ভাজতে অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে, আর এদিকে ডালের মধ্যে আমি দিয়ে দিব এই পেঁয়াজের বেরেস্তা, তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং বাগারের উপরে কিন্তু ডাল অনেকটা স্বাদ নির্ভর করে। আর যারা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন। তারপর এভাবে নাড়াচাড়া করে আরও একবার জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু আম ডাল। এভাবে প্রচণ্ড গরমে আমের ডাল রান্না করে আমরা দুপুরে বা রাতে খুব সহজেই খেতে পারি। আর চাইলে আপনারা সরিষা দিয়েও বাগার দিতে পারেন। যারা শুধু ডাল খেতে পছন্দ করেন তারাও স্যুপ হিসাবে এই ডালটাও খেতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।